আসসালামু আলাইকুম। আফিফ টেলিকমে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। এখন আপনাদের শিখাবো কিভাবে আফিফ টেলিকমে ব্যালেন্স অ্যাড করবেন। এই আপনি পিনকোড নাম্বারটা ঢুকে গেলেন, এখানে ভালোভাবে নোটিশটা দেখে নেবেন। আগে দেখে নেওয়ার পরে অ্যাড ব্যালেন্স লেখা আছে, অ্যাড ব্যালেন্সে সুন্দরভাবে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে চলে যাবেন নিচে, দেখেন মেন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স। আপনি কোথায় নেবেন, মেন ব্যালেন্সে না ড্রাইভ ব্যালেন্স? আপনার সেইভাবে আপনি এখানে চিহ্ন দিয়ে দেবেন। যেমন আমি ড্রাইভ ব্যালেন্সে নিব, ড্রাইভ ব্যালেন্সে নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পরে এই দেখেন আমার বিকাশ নাম্বার চলে আসলো, এখানে কপি করলাম। কপি করে সুন্দরভাবে আমি চলে যাব এখন বিকাশে। কপি করলাম, কপি করা হয়ে গেল আমার। এই আপনি নগদে নেবেন না ক্যাশে নেবেন, সেখানে টেপ করবেন। টেপ করে চলে যাবেন ডাইরেক্ট বিকাশে। এই আমি বিকাশে ঢুকে গেলাম। বিকাশে ঢুকে যাওয়ার পরে এখানে পিনকোড দিয়ে ঢুকলাম। সেন্ড মানি করবো, এখন সেন্ড মানি করলাম। সেন্ড মানি করার পরে এখন আমার লাগবে, এখানে এই যে TIN কপি করতে হবে, সেইখানে যাব আমি। সেন্ড মানি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে টেপ করে ধরে রাখবো, সেন্ড মানি চলে যাবে। চলে যাওয়ার পরে আমি এখন স্টেটমেন্টে যাব। স্টেটমেন্টে যাওয়ার পরে দেখেন স্টেটমেন্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এই দেখেন আপনার ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডিটা আমি কপি করব। এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে আমি সুন্দরভাবে চলে যাব আবার সেই অ্যাপসে, আফিফ টেলিকমে অ্যাপসে গিয়ে এই যে ট্রানজ্যাকশন আইডি দিলাম, দেওয়ার পরে অ্যামাউন্ট দিলাম। অ্যামাউন্ট দেওয়ার পরে পিনকোড নাম্বার দেবো। পিনকোড নাম্বার দেওয়ার পরে অ্যাড ব্যালেন্সে চাপ দেবো। অ্যাড ব্যালেন্সে চাপ দেওয়ার সাথে সাথে আপনার টাকাটা ঢুকে যাবে, ব্যালেন্স অ্যাড হয়ে যাবে।